সুজলা সুফলা শস্য শ্যামলা। বাংলাদেশে কত সুন্দর সুন্দর প্রকৃতিক লুকিয়ে রয়েছে। ব্যস্ততম শহর ঢাকা এই বৈশাখের গরমে একটু ক্লান্তির খোঁজে? মোটর পার্টস, টায়ার টিউব ও লুব্রিকেন্ট ব্যবসায়ী 15 জন বন্ধুমহল আয়োজন করেন এই বনভোজনটি। সকাল 8টার সময় ভিক্টোরিয়া পার্ক থেকে সকল ব্যবসায়ীরা গাড়িতে করে রওনা দেন মাওয়া রিসর্টের উদ্দেশ্যে। মাওয়া রিসর্টের পৌঁছানোর পর সকল ব্যবসায়িক কর্মকর্তারা সকালের ভুনা খিচুড়ির নাস্তা আপ্যায়ন করেন। পরবর্তীতে 20 মিনিট করে 4টা টিমের ফুটবল খেলা অংশগ্রহণ করেন। তার মধ্যে রানার অ্যাপ হন বাংলা বাজার ম্যাক্স কিং ও বিজয়ী দল ফ্রেন্ড এফসি মালিক ফ্রেন্ড কর্পোরেশন। খেলোয়াড়দের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। খেলা শেষে ঈদ আড্ডা, বন্ধুরা মিলে একসাথে সুইমিংয়ে গোসল করে সময় কাটান। দুপুরে সকলে জুম্মার নামাজ শেষ করে দুপুরের খাবার খেতে বসেন। খাবারে ছিল সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর লাল ভুনা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী দই এবং সার্বক্ষণিক কফির ব্যবস্থা ছিল। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর গান গেয়ে উৎসাহিত করেন। সন্ধ্যা 7টার সময় লটারির ড্র প্রথম পুরস্কার 2টি 1.5 টনি এসি নিয়ে 17টি পুরস্কার ঘোষণা করেন। আয়োজনের ছিলেন আয়োজকবৃন্দ আহ্বায়ক আখতারুজ্জামান রনি, শহীদুল ইসলাম দীপু সাহা, দীপু সানোয়ার হোসেন, ইমন, আনোয়ার হোসেন রানা, আনিসুর রহমান ফিদা, হাসান মোহাম্মদ সাইফুর রহমান, ইসমাইল হোসেন অপু, রানা খান মাসুদ, বোরহানুদ্দিন মুসলিম সর্দার, কাঞ্চন সিকদার, মোহাম্মদ সোহেল, মুকুল হোসেন ও সঞ্চালক মোহাম্মদ সাইফুর রহমান। ধারাভাষ্যকার মুসলিম সর্দার। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ মুক্তার হোসেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, মোটর পাস ব্যবসার সাথে জড়িত। বন্ধুমহলের উদ্যোগে ঈদ আনন্দ আড্ডা 2026 শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে ঐক্য, সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি একসাথে থাকলে ব্যবসা যেমন এগোয় তেমনি সম্পর্কও শক্ত হয়। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সোনার বাংলা টেলিভিশনকে যে আজকে আমরা যে প্রচুর রৌদ্রের ভিতরে প্রচুর আনন্দ নিয়ে ঢাকা থেকে বাংলাবাজার নর্থ খল রোড মোটর পাস, টায়ার টিউব ও লুব্রিক্যান্ট ব্যবসায়ীদের সৌজন্যে আমাদের ভিতরে একটা বন্ধুত্বের যে ভাব, একাত্মতা ঘোষণা করে আমরা সেটাকে বন্ধুমহল ঘোষণা করে তাদেরকে নিয়ে আজকে জাস্ট আনন্দের জন্য আমরা আজকে মাওয়া রিসোর্টে এসেছি। আমি সবাইকে, আমাদের ব্যবসায় যারা আছে ইনভলভ, তাদের সবাইকে নিয়ে আসতে পেরেছি, এই জন্য মহানবুল আলমিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যে বন্ধুমহল, যে বন্ধুরা আমাদের সাথে আমাদের ডাকে বা আমরা তাদের ডাকে যে একত্রিত হয়ে পেরেছি, আমাদেরকে যারা একত্রিত করার চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে আমরা এই সুন্দর, এই আনন্দময় পরিবেশকে অব্যাহত গতিতে বাংলা বাজারের স্বার্থে একত্রিত করতে চলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটর পাস, টায়ার টিউব ও লুব্রিক্যান্ট ব্যবসায়ী বৃন্দদের পক্ষ থেকে আজকের এই ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠানের সকল আয়োজক বৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন। পাশাপাশি আজকে যারা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য অংশগ্রহণ করছে, তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আমরা মোটর পাস, টায়ার টিউব এবং লুব্রিক্যান্ট ব্যবসায়ী মহলের থেকে বন্ধু বান্ধব যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, পাশাপাশি আমি এটা কামনা করব ভবিষ্যতে মোটর পাস, টায়ার টিউব এবং লুব্রিক্যান্ট ব্যবসায়ী আরও যারা আছেন যাদেরকে আমরা এইবার নিয়ে আসতে পারিনি, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে সকলকে একত্রিত করার চেষ্টা করব। এখানে যে একটা স্বতঃস্ফূর্ত ভাব, গাম্ভীর্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঈদ আনন্দ আড্ডা 2026-এর অংশগ্রহণকারী সকলকে আমার ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি
আমাদের এই আয়োজনে ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে মাওয়া রিসোর্টে আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হইতেছে। সবাই আমরা সুস্থ আছি, পরবর্তীতে যেন আরও ভালো হয়। আমরা সবাই অনেক কষ্ট যারা করেছে, যারা দায়িত্ব নিছে, তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকের আয়োজনটা আসলে আমরা আয়োজক কমিটির 15 জন সদস্য মিলে আমরা একদিন বসে আনন্দের সাথে কথা বলতে বলতে আমরা সবসময় খাওয়া দাওয়া করি, তো ওই হোটেলে বা যেখানে বসে এখন আমরা একদিন চিন্তা করে দেখলাম যে আমরা কিছু বন্ধুবান্ধব নিয়ে আরও কিছু বন্ধুবান্ধব নিয়ে একটা আনন্দঘন অনুষ্ঠান করি। ওই থেকে আজকের এই আনন্দ ঈদ আনন্দ আড্ডা যেটা আজকে দেখতে পাচ্ছেন, তাই আমরা আসলে আনন্দ নিজে ভোগ করতেছি এবং আমরা যাদেরকে নিয়ে আসছি ওনাদেরকে কতটুকু দিতে পেরেছি আসলে জানি না, শেষ মুহূর্তে বলা যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের খেলা আছে, একটু পরে শিল্পী আসবে, গান হবে, আনন্দ হবে। আনন্দ, বৈশাখের আনন্দ 3 দিন আগে গেল, ঈদের আনন্দ 1 মাস আগে গেল, আরেক মাস পরে আরেকটা আনন্দ আসতেছে। আনন্দে আনন্দ মুখরিত হয়ে যাবে আজকে আমাদের এই মাওয়া রিসোর্ট। আসলে সত্যি কথা বলতে মানুষের ব্যবসা বাণিজ্য করি আমরা সবসময়, ব্যবসার বাণিজ্যের পাশাপাশি আমাদের কিছু আনন্দের দরকার আছে, কারণ আমরা একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম। তাই আজকের এই আনন্দ আমরা উপভোগ করার জন্য সকলেই আসছি, আনন্দ করব, মজা করব, মাস্তি করব। আনন্দ শেষে আবার ফিরে যাব আমাদের সেই লক্ষ্যমাত্রায় ব্যবসা প্রতিষ্ঠান। কালকের থেকে আবার শুরু হয়ে যাবে। আজকে বন্ধের দিন, শুক্রবার, একটু পরে আমরা জামাতে যাব, নামাজ পড়ব, নামাজের থেকে এসে আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনারা সবাই উপভোগ করবেন, দেখবেন, আনন্দ হবে। ধন্যবাদ। আপনারা কেমন আছেন? অনুষ্ঠান কেমন লাগছে? আমিও একটা ব্যবসায়ী হিসাবে আমাদেরও মানে সবারই একটা ঐক্য হওয়ার জন্য আমরা চাচ্ছি। এর জন্য আমাদের মোটর পার্টস ও টায়ার টিউব লুব্রিকেন্ট ব্যবসায়ী একটা বন্ধুদের আড্ডার মহল করেছি। আর এই অনুষ্ঠানটা আমার কাছেও ভাল লাগছে, আপনাদের কাছেও ভাল লাগছে। এভাবে ভবিষ্যতে জানি আরও অনুষ্ঠান চলে এই আশা ব্যক্ত করি, এবং সবাই জানে আমরা ঐক্যভাবে এই ব্যবসায়ী, সামনে আমাদের ইলেকশন আসতেছে, আমরা জানি ঐক্যবদ্ধ হতে পারি এবং এটার একটা সুন্দর জবাব দিতে পারি। সবাই কি দিব? এই আশা ব্যক্ত করতে চাই। এবং সবাই ঐক্যভাবে থাকার জন্য ব্যবসায়ী একটা ঐক্য দরকার, আমাদের অবশ্যই দরকার। আপনি একমত আছেন তো? ঠিক আছে। আসলে আজকের দিনটি নিয়ে সকাল থেকে কথা বলার অনেক সুযোগ ছিল এবং অনেক কথাও ছিল। র্যাপেল ড্রর পূর্ব মুহূর্তে অনেকেরই হয়তো বিরক্ত লাগবে কথা বলার সুযোগও ভালো লাগবে না, কারণ কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে সবাই অপেক্ষা করতেছি। তো আজকের যে আয়োজন, আমার মনে হয়, আমি যদিও বাংলা বাজারে খুব বেশি দিন হয় নাই, তবু এক যুগের মতো হয়ে গেছে। আমি এক যুগের মধ্যে দেখি নাই যে এই ধরনের আয়োজন আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে হয়। তো যেহেতু একবার 2026 সালে হয়েছে, আমরা আশা করি এই আয়োজন করার জন্য আমাদের বছর গুনতে হবে না। আমরা চাইলে শীতে করতে পারি, একটু বৃষ্টির দিনে করতে পারি, আবার আমাদের মার্কেট বন্ধ থাকলে বন্ধর 2-3 দিন একটা সুযোগ থাকে, তখন এই ফাঁকে আমরা এই ধরনের আয়োজন করতে পারি। তবে আয়োজনটা যারা করে তাদেরও কিন্তু কষ্ট আছে, এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়। আমরা তো যারা আছি ম্যাক্সিমামে আমরা হয়তো একটা রেডির উপরে আজকে বিনোদন নিয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ আনন্দ আড্ডা 2026 এর আমরা সম্মানিত মোটর পার্টস, টায়ার টিউব ও লুব্রিকেন্ট ব্যবসায়ী ভাই বন্ধুদের দেখে আনন্দে মনটা একেবারে ভরে গেছে। আর পাশে তো পদ্মার ঢেউ আছেই, সবাই উপভোগ করছেন। আপনাদের মনে আছে ছোটবেলায় পড়েছিলাম, আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ, পথে পথে ছেলে মেয়েদের কলরব। আজ আমরা কলরব, ঈদ আনন্দ আড্ডা সৃষ্টি ও উপভোগ করতে পেরেছি কিনা সেই মূল্যায়ন আপনাদের উপর ছেড়ে দিলাম।